হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ডিম সেদ্ধ আর খেজুর খেয়ে নিজের দিনটা শুরু করলাম, আর ভাবলাম আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নিজের ঘরটা গুছিয়ে ফেলি। সকালবেলা যেহেতু আমার টিউশন থাকে, কিন্তু আমি টিউশনটা সকালবেলা এখন প্রেফার করছি না, তার কারণ এত রোদ আর এত তাপের মধ্যে সকালবেলা যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেই কারণের জন্য বিকালবেলাই ওটা আমি শিফট করে ফেলেছি। তো দেন এবার সকালবেলা ঘুম থেকে উঠে সারা ঘর ফর পরিষ্কার করে ভাবলাম যে নিজের এই ড্রেসিং টেবিলটা পরিষ্কার করি। এই ড্রেসিং টেবিলটা এমন একটা জায়গা যেটা কোনো দিন আমার পরিষ্কার থাকে না। কেন বলছি তার কারণটা হচ্ছে, এই যে দেখছো আমি গোছাচ্ছি, এরপর আমি যখনই কিছু একটা ক্রিম মাখবো বা যখনই কিছু একটা করব, তখন সেটা ওই রকমই ফেলে রেখে দিয়ে আমি চলে আসি। আমার দ্বারা ড্রেসিং টেবিল কোনো দিন পরিষ্কার হয় না। তো এটা দেখছো আমি 2-3 দিন পরই এগুলো পরিষ্কার করি। তার কারণ হচ্ছে আমি জানি আমার দ্বারা পরিষ্কার হয় না, খুব একটা বাজে লাগে দেখতে। বাড়িতে যদি কোনো লোকজন আসে তারাও দেখে খুব একটা ভালো বুঝবে না বলেই আমি সেই জন্য 2-3 দিন পরই জিনিসটা পরিষ্কার করি। তো ড্রেসিং টেবিল পরিষ্কার করার পর আমি চলে গেছিলাম বাসন টাসন মাজতে। কারণ হচ্ছে যে ওইগুলোর ক্লিপ তো আর নেওয়া যায় না। তো বাসন টাসন মেজেছিলাম, কারণ বাড়িতে আছি, সমস্ত কাজ একটুখানি ঠিকঠাক করে দিই, মায়েরও একটু হেল্প হয়ে যায়। তো এই দেখো ঘরটা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। তারপরে একটু আম খেয়ে নিলাম। আমটাম খেয়ে নিয়ে পুপুকে স্নান করিয়ে আমি নিজে স্নান করে এলাম। দেন আমি স্নান টান করে দেওয়ার পর জামাকাপড় মেলতে গেছিলাম। জামাকাপড় মেলে এসে আমি ঠাকুরকে পুজো দিয়ে দিলাম, একটুখানি ধূপ দেখিয়ে নিই। তো ধূপ টুপ দেখিয়ে নেওয়ার পর পুপুর সাথে একটুখানি খেলা করছিলাম। তো খেলা টেলা করার পর বাইরে দিয়ে আইসক্রিম যাচ্ছিলো, তো আইসক্রিম খেয়েই আমি আমার কাজগুলো শেষ করলাম। চলো টাটা, বাই।